আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, শয়তান আমাদেরকে তিনটা ধোঁকা দেয়। আবার বলতেছি, শয়তান আমাদেরকে কয়টা ধোঁকা দেয়? তিনটা ধোঁকা দেয়। প্রথম ধোঁকা হচ্ছে কোনো ভালো কাজে নিয়ত করতে দিবে না। দ্বিতীয় কথা হচ্ছে নিয়ত করছি কিন্তু এটা শুরুই করতে দিবে না, অর্থাৎ স্টার্টিং এ যাইতে দিবে না। তৃতীয় কথা হচ্ছে শুরু করছি, নিয়ত করছি, মানে কাজ চলতেছে কিন্তু এটাকে শেষ করতে দিবে না। শেষ করার আগেই আপনাকে আমাকে শয়তান ধোঁকা মানে ভালো রাস্তা থেকে আবার খারাপ রাস্তায় নিয়ে যাবে। এর কারণে আমার কথা হচ্ছে যে, এটা মূল কথা এটা হচ্ছে, আমরা যারা নিয়ত করি শুক্রবার শনিবার রবিবার ভালো হয়ে যাব বা ভালো কাজ করব, মিথ্যা কথাকে ছেড়ে দিব, সুদ খাওয়াকে ছেড়ে দিব, অন্যায় কাজকে ছেড়ে দিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালোভাবে চলবো, ভালো পথে চলবো, দেখবেন যে জীবনের এরকম অনেক শুক্রবার শনিবার রবিবার চলে যায়, এরকম অনেক সময় চলে যায়, কিন্তু শয়তান আমাদেরকে প্রথম কথা নিয়তি করতে দেয় না। যখন নিয়ত করছি তখন শুরু করতে দেয় না, মানে সময়গুলোকে পিছাবে। আর শুরু যখন করছি তখন দেখবেন এটা শেষ করতে দিবে না। এর কারণে আপনার আমার হায়াত ভাই সীমিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছেন, দুনিয়া দুনিয়া পুরাটা দুনিয়ার সময়টা হচ্ছে, আমার পুরো জিন্দগি হচ্ছে সাগরের এক ফোঁটা পানির মতো। তো এই এক ফোঁটা পানির জন্য যদি আমরা সারা জীবন ব্যয় করি, আখেরাত হচ্ছে পুরা সাগর, যেটা মাইপা গইনা কোনো আইডিয়াতে কোনো ব্রেন দিয়ে শেষ করতে পারবেন না কতটুকু পানি আছে। তো ওই রকম জিন্দিগি আমার সামনে আসতেছে, ওই রকম জিন্দিগির জন্য আপনি কি এই মানে ওই রকম জিন্দিগির জন্য আপনি কি এই সামান্য এক ফোঁটা জিন্দিগি নেবেন না? ওই রকম জিন্দিগির জন্য এই সামান্য এক ফোঁটা জিন্দিগি আল্লাহ রাস্তায় কুরবান করবেন? তো যারা বুদ্ধিমান তাদের কথা একটাই, যে আমরা ওই বড় জিন্দিগির জন্য এই জিন্দিগিকে কুরবানি করব। এখন এই জিন্দিগি কুরবানি কিরকম? ধরেন, আপনি যদি আজকে হালাল পথে থাকেন, হালাল ভাবে চলেন, আপনি ভালো খাবার খাইতে পারবেন না, আপনার দামি দামি খাবার খাইতে পারবেন না, দামি দামি বন্ধুর সাথে চলাফেরা করতে পারবেন না, আপনি খুব জাকজমকের জিন্দিগি পাবেন না, খুব সাদা সিধা ভাবে জীবনযাপন হবে, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা সুখ দিবে, বরকত দিবে। তো ওইটার জন্যই দুনিয়ার জিন্দিগিকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কিন্তু বৈরাগী হওয়া যাবে না। ইসলামে বৈরাগীর কোনো কথা বলে নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই লাগবে, এটার প্রয়োজন আছে, নাইলে আমার চিকিৎসা কি করবে? আমার এই চশমা তো কেউ না কেউ গবেষণা করে বানাইছে, মাউথ এই মোবাইল কেউ না কেউ গবেষণা করে বানাইছে। এর কারণে দুনিয়ার পড়াশোনা লাগবেই, প্লাস আখেরাতের পড়াশোনাটা আগে রাখতে হবে। কারণ কার কোন সময় মৌত হয়ে যায় কেউ জানে না ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা প্রাণ বিশিষ্ট প্রাণী, প্রত্যেকটা রুহু বিশিষ্ট প্রাণীর মৌতের স্বাদ গ্রহণ করতে হবেই। আর এটার কোনো টাইমও নাই। কেউ 2 বছরের হওয়া বাচ্চা হয়েছে, এই অবস্থায় বাচ্চাটা মারা যায়, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ যুবক, কেউ 35 বছর, কেউ মিডিয়াম বছর 40 বছর, কেউ 50 বছরের মারা যায়। তো এটার কোনো সিউরিটি নাই। এর কারণে আমরা নিয়ত করবো আজকের থেকেই, যাতে আল্লাহ তালা যাতে ভালো পথে ফেরত, আল্লাহ তালা ফেরত আনেন। মিথ্যা কথা, গুনাহ, গালিগালাজ, মানুষের সাথে জুলুম করা, মানুষের সাথে বেয়াদবি করা, মানুষের সাথে অন্যায় করা, মানুষের মাল সম্পদকে জোর করে দখল করা, এক কথায় সকল প্রকার অন্যায়, যত অন্যায় আছে দুনিয়াতে, অন্যায় বলতে যেটা বোঝায়, অন্যায় থেকে ফেরত ফেরত আসার জন্য আজকের থেকে নিয়ত করি, এখনই স্টার্ট করি, এখনই চালু করি, এবং এই জীবনটাকে ভালো কাজে লাগাইয়া কবর পর্যন্ত